হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আমি ভোরবেলা উঠেছি, কিন্তু মা রয়েছে তো ওই জন্য মা ভোরবেলা উঠে রান্নাঘরের বাসি বাসনগুলো মেজে রান্নাঘরটাকে ক্লিন করে দিচ্ছে। ওই জন্য আমার আর রান্নাঘরে যাওয়া লাগছে না। আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে উঠানটাকে ধুয়ে নিয়ে সোজা দেখো স্নান করে চলে এসেছি মন্দিরের কাজ করতে। আর কালকে যেহেতু আমার তোমাদের দাদা মেয়েকে আনতে গেছে, তোমাদের দাদা তো বাড়িতে নেই, ওই জন্য দেখো পুজোর কাজ সেরে দিই। তোমাদের দাদা তো পুজো করে, কিন্তু আমি দেখো পুজোর কাজ সেরে আজকেই আমি পুজো করব, যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই। ওই জন্য দেখো প্রথমে মন্দিরের ঘরগুলোকে মুছে নিচ্ছি। মন্দিরের ঘরগুলোকে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো ঠাকুরের বাসনগুলোকে মেজে নিচ্ছি। ঠাকুরের বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাসনগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। বাসনগুলোকে উপর করে রেখে না প্রথমে ভোলে বাবাকে স্নান করিয়ে নেব, তারপরে তুলসী মন্দিরে ধূপ জল দিয়ে নেব। তো দেখো ভোলে বাবাকেও স্নান করানো আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। দেখো ভোলে বাবাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল ধূপ দেখিয়ে দিলাম, তারপরে প্রসাদ লাগিয়ে পুজো আরতি করে নিচ্ছি। পুজো করে নিচ্ছি। তো দেখো মন্দিরে পুজো করাও আমার কমপ্লিট হয়ে গেছে। তখন ওপরে চলে এসেছি, 8:30 মতন বাজে। এসে দেখি আমার মাও না আজকেও না বড়ি দিয়েছিল, বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মার অর্ধেক রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্নাঘরে চলে এসেছিলো মা রান্না করতে, আমাকে আর রান্নাঘরে ঢুকতে হয়নি। তাই আমি দেখো এই ঘরের যে ঘরে শুয়েছিলাম সেই ঘরটা একটু পরিষ্কার করতে চলে এসেছি। আর আমার মা, আমি আগে উঠেছিলাম, মা পরে উঠেছিল, তো ওই জন্য মা দেখো কোনো রকমের বিছনাটা তুলে রেখেছিল। ওই জন্য আমি দেখো আবার বিছনাটাকে ঠিকঠাক করে দিচ্ছি। আর নেক্সট রুমটায় বাবা শুয়েছিল একা। তো দেখো এই ঘরের বাসি বিছনাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে, আর ওদিকে দেখো মা রান্না কমপ্লিট হয়ে গেছিলো। বাবা যেহেতু রুটি খায়, বাবা রুটি দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছিল, রুটি খাচ্ছে। বাবা বাঁধাকপি দিয়ে ভাত করেছিল, পেঁয়াজ আলু বেগুন বড়ির তরকারি করেছিল, কালকের একটু লাউয়ের ঘন্ট ছিল গরম করে নিয়েছিল, আলু ভাতে মেখেছিল পেঁয়াজ ভাজা রসুন ভাজা দিয়ে। তো দেখো এত ঠান্ডা লাগছিল না, বাবা মা টেবিলের ওপরেই খেয়েছে, আর আমি জানো তো রোদ্দুরে বসেই খেয়েছি। আমাদের এই ব্যালকানিতে রোদ এসেছিলো, রোদে বসেই খেয়েছি। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে মা বললো তোকে আর বাসন মাজতে যেতে হবে না, মাই বাসন মেজে নিচ্ছে রান্নাঘরে। আমি দেখো খাবার টেবিলটাকে মুছে সোজা নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে এসেছি। তো দেখো নেক্সট রুমে খাটটাকে গুছিয়ে নিয়ে আলনাটা অগোছালো হয়েছিল, আলনাটাও গুছিয়ে নিলাম। তারপরে দেখো এই যে মশলা করার দুটো বাটি না কাঁটাগুলো না ভেঙে গেছিলো, ওই জন্য বাবাকে দিয়ে একটু ঠিক করতে পাঠালাম। তারপরে দেখো বাবা চলে এসছে বাজার থেকে, এসে দেখো বড়ি দিয়েছিল, তো বড়িগুলো উল্টে দিতে চলে এসছে বাবা আর মা। তারপরে দেখো কালকে যে বড়িগুলো দিয়েছিল না সেইগুলো আবার রোদ্দুরে দিয়ে দিল। তারপরে দেখো বাবা গাছেগুলোতেও একটু জল দিয়ে দিল। দুপুর এখন 2টো মতন বাজে, 3জনে মিলে খেয়ে নিলাম দুপুরবেলার খাবার। আর মা জানো তো দুপুরবেলায় 2টো উচ্ছে ছিল, সেই দুপুরবেলায় আবার 2টো উচ্ছে ভেজেছিল। তারপরে দেখো মা বলছিল তাহলে আমি বাসন মাজতে যাই, আমি আর মাকে আর বাসন মাজতে দিলাম না, আমি অল্প কটা বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম। নিয়ে দেখো বিকেলের কাজগুলোকে সেরে নিচ্ছি। ছাদের উপরে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম না সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। এসে আলনায় গুছিয়ে রেখে ঘর ঝাড় দিয়ে জলগুলো ভরে নিচ্ছি, বিকেলে যে কাজগুলো করে থাকি। তারপরে দেখো এই ঘরের ওই ঘরের জানলাগুলো যেহেতু দিয়ে দিচ্ছি ঠান্ডা ঢুকবে বলে, এই ঘরের জানলাটা ওই ঘরের জানলাটা দিয়ে দিলাম। আর দেখো মা আর বাবা দুজনে মিলে দেখো ফোন দেখছে। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।